বাচ্চাকে কিভাবে 2 দিন পরে নিজের দেশের কাছে নিজেকে প্রেজেন্ট করবো, ওরা কিভাবে প্রেজেন্ট করবে আমি আসলে জানি না। বাচ্চাদের কি শেখাবেন আপনি, কি বলবেন তাদেরকে? আমার বাচ্চাদেরকে আমি এখন পর্যন্ত শেখাচ্ছি এটাই আমাদের দেশ, এই দেশকেই ভালোবাসতে হবে, এই দেশের জন্যই মানে লড়াই করতে হবে, এই দেশকে সুন্দর বানাতে হবে, এটাই আমি আমার বাচ্চাদেরকে শেখাচ্ছি। এটা বলেই আমি ওদেরকে বিদেশ থেকে নিয়ে এসেছি এবং এটা বলেই আমি ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। এখন আপনি তো দেশের বাইরে ছিলেন, দেশের বাইরের পরিস্থিতি কেমন? এই সেম নাকি বাংলাদেশের মতো এরকম উত্তেজিত? দেশের বাইরের পরিস্থিতি তো ভালো, সব দেশেই কম বেশি থাকে, কিন্তু আজকে এই দেশে আমি এসেছি একমাত্র আমার নিজের বাংলাদেশ, আমার নিজের দেশ, আমার বাচ্চাদের দেশ, আমাদের দেশ। তো আমার এখানে মনে হয় যে বাংলাদেশের মানুষ হিসেবে আমার উচিত মানে জনগণের পাশে দাঁড়ানো এবং আমার বাচ্চাদেরকে এটা শেখানো, এবং সেই জায়গা থেকে আমি আসছি। অনেকেই বলছিলেন যে এই ছোট ছোট শিশুদের উপর গুলি চলেছে বা সাধারণ মানুষ মারা গিয়েছে, স্টুডেন্ট মারা গিয়েছে, তো এইসব ভিডিওগুলো যখন দেখছে তারা, এটা দেখে তারা আর ঘরে থাকতে পারছে না। আমি দেখেছি অনেকে ভয় পাচ্ছে, অনেকে হয়তো বা নিজের জায়গা থেকে, খুব স্বাভাবিক, এখানে কাউকে কোনো দোষ নেই, হয়তো বা তার আমি যেটা দেখেছি যে আমি যখন সবার মেন্টালিটি পড়তে পারি, আমরা যে মন মানসিকতা এখন ক্যারি করছি, হয়তো বা আমরা মাঠে নেমে গেছি, অনেকে হয়তো বা অনেকে ঘরে বসে আছি, সবার জায়গায় সবার মন কিন্তু একই কথা বলছে, সবার মন একই কথা বলছে, সবাই প্রতিবাদী, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদের কথা বলছে, এবং হয়তো বা কেউ দোয়াতে, কেউ হয়তো বা ফেসবুকে শেয়ারিং এর মাধ্যমে, হয়তো বা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে, যে কোনোভাবেই হোক কেউ না কেউ তার জায়গায়। আমি একজন আর্টিস্ট, আমি আমার আর্টের মাধ্যমে হয়তো আমি ভালো বলতে পারি না, কিন্তু আমি আমার আর্টের মাধ্যমে দেখাতে চেয়েছি যে আমার প্রতিবাদটাকে দেখাতে চেয়েছি। এই প্রতিবাদের জীবন কি সংকট মনে করছেন? এই সংকট আমি জানি না কিভাবে কাটবে। আমি তো মুক্তিযুদ্ধ দেখি নাই, যে আন্দোলন দেখছি, আন্দোলন চালিয়ে গেলে অবশ্যই এটার তো সবকিছু শেষ আছে, এটারও শেষ হবে এবং জয়ের সাথেই হবে ইনশাআল্লাহ। তো এই আন্দোলনের সাথে কতদিন থাকবেন আপনি? মানে আমি আন্দোলনের সাথে আরো 2 দিন আগে থেকে মেন্টালি জড়িত, এবং আজকেও আমি জড়িত এবং থাকবো, শেষ পর্যন্ত থাকবো। আপনি শুধু এই আন্দোলনের জন্য কি বাইরের দেশ থেকে আসছেন? আন্দোলনের জন্য আমি বাইরের দেশ থেকে এসেছি 6 মাস আগে। হ্যাঁ, আমরা মানে সেটাই। আর আমি সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে যে যেহেতু স্টুডেন্টরা চায় সরি, তো আমার মনে হয় যে সরি বললে কেউ কখনো ছোট হয় না, সরি বললে কেউ কোনো দেশের ভাবমূর্তি নষ্ট হবে না, বরঞ্চ সরি বললে অনেক বড়, নিজেকে বড় হিসেবে প্রকাশ করা যায়। আমার মনে হয় যে যা চায় আমার মতে তা দিয়ে দেওয়া উচিত এবং সেটা মেনে নেওয়া উচিত, এটা আমারও কাম্য। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মন থেকে, আমরা হয়তো বা কেউ মুখে বলতে পারে না, কেউ হয়তো। আপনি মনে করছেন কিনা যে সরকার প্রধান সরি বললেই সব সমাধান হয়ে যাবে, শেষ হয়ে যাবে? সমাধান হচ্ছে সরি বলে তাকে পদত্যাগ করতে। আচ্ছা, আপনি বলুন, আপনি বলুন। আমি আমার জায়গা থেকে আমি জানি না তার পদত্যাগ কিনা, হয়তো এক একজনের মন মানসিকতা কি। আর আমার জায়গা থেকে আমার হচ্ছে যে আমার স্টুডেন্টের বিচারটা আমি সবচেয়ে চাই, যাদের মায়েদের বুক খালি হয়েছে সেই ছাত্রদের আমি বিচার চাই, সেটা দেশের সরকার থেকেই হোক, সরকারের বাইরে থেকেই হোক, জনগণ থেকেই হোক, আমি চাই আমার জায়গা থেকে বিচার। যদি বিচারটা সুষ্ঠু না হয় সেই ক্ষেত্রে আপনাদের করণীয় বিচারটা সুষ্ঠু না হলে এই আন্দোলন চলবে, এই আন্দোলন চলে যাচ্ছে, চলবে। এই আন্দোলন তো 2 সপ্তাহ ধরে চলছে, এটা আরো বড় হবে। একজন আর্টিস্ট হিসাবে কি দেখে আজকে প্রতিবাদ করেছেন আপনি? আমি খুশনিদের ফাঁসি চেয়েছি। আমি হচ্ছি শোক দিবস নয়, দ্রোহতা, এটাকে রাষ্ট্রীয় শোক দিবস বলা যাবে না, এটা হচ্ছে দ্রোহ। তো এভাবে লিখেছি, খুনিদের ফাঁসিটাই আমার কাছে মেইন মুখ্য ছিল, এবং খুনিদের ফাঁসি, যারা আরো অনেক কিছু যেগুলো আমার মনে হয় যে অনেক কিছু সবাই জানে, সেগুলো সব কিছুর বিচার, যেই বিচারগুলো আমাদের ছাত্র সমাজ চায়, শুরু থেকে চেয়ে আসছে, এগুলো এইটাই আমি চাই। কোন দেশে থাকছে? নামটা বলেনি। আমার নাম জাহান। আফ্রিকা থাকেন? না, আমি এখন বাংলাদেশে, আমি বাংলাদেশের মানুষ ভাই, বাংলাদেশকে ভালোবাসি। জামাইয়ের মানে আমার হাজবেন্ডের চাকরি সুবাদে, সে আমার হাজবেন্ড দেশের বাইরে চাকরি করে, এবং হচ্ছে যে এখানে দেশের সেও একজন কর্মকর্তা, এবং সে প্রচুর সেখানে ডলার ইনকাম করে দেশকে ট্যাক্স দেয়, এবং সেও
যাচ্ছে